মাশাআল্লাহ খুব সুন্দর ডাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনসান স্যালনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো বারান্দায় কবুতর পালা কতটা চ্যালেঞ্জিং এবং চ্যালেঞ্জের হয়ে থাকে। তো বিশেষভাবে আমার বাসায় কিন্তু অনেক অতিথি আসে এবং বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে এই বিষয়ে। আর এর কারণটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা ভোট আছে, এই ভোটে কিন্তু আমার বাচ্চারা লেখাপড়া করে। আর এখানে এই যে বারান্দায় এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এরকম থাকে যখন লেখাপড়া করে। আর এই পর্দার পিছনে কিন্তু রয়েছে আমার সেই শখের জিনিস কবুতর। তো আপনাদেরকে আমি দেখাবো যে বারান্দায় কতটা চ্যালেঞ্জিং কবুতর পালা এবং কবুতরদের আমি কিভাবে রাখি যত্ন সহকারে। শখের জিনিস তো এভাবেই যত্নে রাখতে হবে। প্রথমে আমি এই সাদা কাপড়টা এখান থেকে সরাবো। এই যে দেখুন, এটা কিন্তু সাদা কাপড়, মানে মনে হয় জানি বিশেষ কিছু একটা উদ্বোধন করতেছি আমি। এরপরে কিন্তু রয়েছে মশারি, কারণ আমার কবুতরকে কিন্তু কখনো মশায় কামড়াতে পারে না। আর মশায় কামড়াতে পারে না একটাই কারণ, সেটা হচ্ছে কি আমি মশারি দিয়ে রাখি। তো আমি কিন্তু এখন মশারিটা সরাবো। মশারির প্রথমে আমি এই কর্নার থেকে খুলবো। মশারি খোলা শেষ হয়ে গেছে। এখন দেখুন আমার কবুতর, এই যে এখানে রাজা এবং রানী আছে, বিউটি, বাদল, আরো সবাই আছে। আর এই দেখুন আমার কবুতরগুলো মশারি সরিয়ে রেখেছি। আর মশারি রাখার জায়গা হয়েছে এটা, এখানে মশারি রাখি। আর পর্দাটা এখান থেকে আমি এই দিকে ভাঁজ করে রাখি। এই যে এখানে রেখে দিলাম। দিনের বেলা এরকম রাখি যাতে কবুতরের গায়ে আলো বাতাস লাগে। আর এইখানে এই যে দেখেন ছোট একটা ফাঁকা আছে, এখান থেকে বাতাস আসে। তার কারণে আমি রাতের বেলা এখানে একটা ককশিট দিয়ে ব্লক করে দেই। এরপরে দিনের বেলায় প্রায় সময় এই দরজাটা খোলা রাখি, বাচ্চা কাচ্চা এখানে থাকে, আমার ছেলে এবং মেয়ে। আর দেখুন আমার এখন প্লেসটা দেখুন, এখানে কিন্তু আমার একটা খাট আছে। এই কবুতরের কারণে কিন্তু আমার খাটটাও প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও শখ বলে কথা। এই খাটটা কিন্তু আমি 8,000 টাকা দিয়ে বানাইছিলাম। তো তারপরে আমি এই খাটের উপরে রাখি, এখানে আরো অনেক কিছু আমার রাখা আছে। আর এই নরটাকে দেখুন একটু পাশাপাশি, সে মাশাআল্লাহ খুব সুন্দর ডাকে। কথা শুনে ডাক বন্ধ করে দিছে। তো আপনাদেরকে ধন্যবাদ। আর আমার এই এনসান এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আল্লাহ হাফিজ।